বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনরা পরিকল্পিতভাবে বিএনপির শীর্ষ নেতাদের দমনের অপচেষ্টা চালাচ্ছে। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, মির্জা ফখরুল সহ কারাবন্দী শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদ আর মুক্তির দাবিতে রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গত 3 মাসে কারা হেফাজতে মৃত্যু হয়েছে 13 বিএনপি নেতার। সরকার পরিকল্পিতভাবে শীর্ষ নেতাদের হত্যার অপচেষ্টা করছে। বেপরোয়া গ্রেপ্তার অব্যাহত রয়েছে। গত 3 মাসে কারাগারে নির্যাতন করে বিএনপির প্রায় 13 জন নেতার মৃত্যু হয়েছে কারা হেফাজতে। প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড। সংবাদ সম্মেলনে সীমান্তে মিয়ানমারের মর্টার শেল হামলায় বাংলাদেশি নিহতের ঘটনা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাকে দায়ী করেন রিজভী আহমেদ। কিভাবে মর্টার সেল আসছে, বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে এবং এই সরকার নিশ্চুপ থাকছে, নির্বিকার থাকছে, কোনো স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারে না। সারা দেশের মানুষ ভাবছে যে আমাদের স্বাধীনতা আছে কিনা। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভয় পেয়েই ক্ষমতাসীনরা তাকে গৃহবন্দী করে রেখেছে বলেও অভিযোগ তোলেন তিনি। তার প্রতি ঈর্ষাবশত প্রতিশোধ গ্রহণের জন্য তাকে বন্দী করে রেখেছেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।